বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি আজকে যেটি করব হলো কাঁচকলার পোলাও। কাঁচকলার আলু দেখো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি, তারপরে এই দুটিকে আমি তেলে ভেজে রেখেছি। আর লাগছে গোবিন্দভোগ চাল, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো গোটা জিরে বা সাদা জিরে আর দুটি শুকনো লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি, একটি তেজপাতা আর ছোট এলাচ বা সাদা এলাচ। আর এদিকে দেখো কিশমিশ লাগছে, কিশমিশটা আমি জলে ধুয়ে রেখেছি। আর আমি রান্নাটা ঘিতে করব, তাই আমার যতটা ঘি লাগবে আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার স্বাদ মতন লবণ আর চিনি, আর এদিকে একটু আদা বাটা। তো আজকে আমার এই দিয়েই কিন্তু হয়ে যাবে কাঁচকলার পোলাও। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা আমি দেখো কড়াই গরম হয়ে গেছিলো, আমি ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো ঘিটাও গরম হয়ে এসেছে, তাই আমি যে ফোড়নগুলি রেখেছিলাম সেগুলি একে একে দিয়ে দেবো। যেমন দেখো শুকনো লঙ্কা দুটো আমি ছিঁড়ে রেখেছি, দিলাম। আর দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে দেব আমি যে সবুজ এলাচ বা ছোট এলাচ রেখেছিলাম, থেঁতো করে নিয়েছি, সেই থেঁতো করে এলাচটা দিয়ে দিলাম। আর দেব দেখো একটা তেজপাতা, যেটা আমি ছিঁড়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা আমার যাতে ভালো মতন ভাজা হয় এবং সুগন্ধ বার হয়। সুন্দর মতন ভাজা হোক বন্ধুরা। তারপর আমি এতে কিন্তু ওই যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা আমি এতে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আমি একটু আদা বাটা দেবো। দেখো বন্ধুরা, ফোড়নটা আমার ভালো মতন ভাজা হয়ে এসেছে। এবার আমি দেখো আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা থেকে সুন্দর গন্ধ বার হলে তারপরেই আমি চালটা দেব। বন্ধুরা আমার ফোড়নের সাথে আদা বাটাটাও খুব সুন্দরভাবে মিশে গেছে এবং আদা বাটা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে বন্ধুরা। এবার আমি এতে দিয়ে দেব ভেজানো গোবিন্দভোগ চালটা। 250 গ্রাম মতন চাল নিয়েছিলাম বন্ধুরা, আমি চালটা দিয়ে দিলাম। এবার আমি মিনিট 5 সাথে আমি এটিকে ভাজবো, সুন্দর করে ভাজবো বন্ধুরা। আর আমি ফ্লেমটাকে কিন্তু মাঝারি করে দিয়েছি। বারবার নাড়তে হবে বন্ধুরা, নাহলে কিন্তু চালটা তলায় লেগে যাবে কড়াইয়ের গায়ে। বন্ধুরা আমার চালটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন লবণটা এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে যে ভিজানো কিশমিশটা ছিল, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশটাও আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু নাড়বো। নেড়ে চেড়ে আমি অল্প, মানে আমি চাল যতটা নিয়েছি তার ডবল আমি জল দেব, দিয়ে আমি ঢেকে দেবো। তবে বন্ধুরা গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ থাকে, তো তার সঙ্গে আমার ফোড়ন আর আদা বাটার একটা সুন্দর গন্ধ বার হচ্ছে, সব মিলেমিশে বন্ধুরা খুবই অপূর্ব একটা সুগন্ধ তৈরি হয়েছে। দেখো বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চালের যে বাটিতে আমি চাল নিয়েছি, সেই চাল অনুযায়ী আমি ডবল জল আমি দেবো এতে। বন্ধুরা আমি তাহলে জলটা অ্যাড করে দিচ্ছি এর সাথে।
আমি 1 বাটি দিলাম, আমি আর একটু দেব, মানে চাল অনুযায়ী আমি যতটা চাল নিয়েছি তার অনুযায়ী আমি জলটা আরেকটু দেব, দিয়ে আমি এটা ঢেকে দেবো। বন্ধুরা আমি আগে একটু জল দিলাম, তোমরা দেখলে, আমি আবার জল দিয়ে দিলাম। বাস, এবার দেখো আমি ঢেকে দেবো। আমার চালটা যখন আমার একদম আধ সেদ্ধ হয়ে আসবে, তখন বন্ধুরা আমি যে ভেজে রেখেছিলাম কাঁচা কলা আর আলু, সেইগুলি আমি এতে দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর তোমাদের 5-7 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। তবে আমি ফ্লেমটা কিন্তু মাঝারি করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, মাঝারি থেকে মাঝারি করে রেখেছি। আমি 5 মিনিট পর খুলে একবার দেখবো, দিয়ে আমি ফ্লেমটাকে আবার নিভু আঁচে করে দেবো, দিয়ে আমি আবার চাপা দেবো। বন্ধুরা 5 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একবার দেখে নিই। হ্যাঁ বন্ধুরা দেখো, আমার চাল কিন্তু আধ সেদ্ধর থেকেও একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে হাফের থেকেও একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই অবস্থাতে ওই যে সেদ্ধ করে ভেজে রাখা কাঁচা কলা আর আলুটা আমি দিয়ে দেবো। এ দেখো দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্বাদ মতন আমি একটু চিনি দেবো, দিয়ে আমি আবার ঢেকে দেবো, নিভু আঁচে করে দেবো। এবার বন্ধুরা দেখো আমি চিনি দিলাম, তোমরা ইচ্ছে এর থেকে কমও দিতে পারো। আমি কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দেবো, এবার পুরোপুরি কম আঁচে হবে। তবেই বন্ধুরা এই কলা আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা পুরোপুরি পৌঁছে যাবে। আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ হোক বন্ধুরা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি কিছুক্ষণ নিবু আঁচে আবার রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। দেখো বন্ধুরা, তোমরাই দেখো কি সুন্দর হয়েছে। দেখো চালটা সুসিদ্ধ হয়েছে বন্ধুরা, কিন্তু দেখো আর গলে যায়নি। দেখো বন্ধুরা চালটা সুসিদ্ধ হয়েছে, সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ, আর দেখো গলেও যায়নি। আর আমার রেসিপি কিন্তু কমপ্লিট। আমি এবার সার্ভ করব। আর খুব সুগন্ধ বার হচ্ছে বন্ধুরা। খুব কম উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাহলে আমি সার্ভ করে তোমাদের দেখাই বন্ধুরা কেমন লাগে। দেখো, তাহলে আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কাঁচকলার পোলাও। দেখো কেমন দেখতে লাগছে। খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও। তাহলে আমার তৈরি হয়ে গেল কাঁচকলার পোলাও। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ফলো করো, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। তাহলে আজকের মতন এইটুকুই বন্ধুরা। তাহলে আসছি আমি পরে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা বাই। বাচ্চা বড় সবারই কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে এই পোলাওটা।
যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না বন্ধুরা, তারাও কিন্তু এটি খাবে। তো তাহলে বন্ধুরা বাই আজকের মতন।